নমস্কার। পৌরাণিক জগতের আজকের পর্বে আপনাকে আবার স্বাগত জানাই। আমাদের শাস্ত্রের পাতায় এমন অনেক কাহিনী লুকিয়ে আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা এমনই এক গল্প বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। চলুন শুরু করি। আমরা সবাই জানি শ্রী রামচন্দ্র সীতা স্বয়ম্বরে শিবের পিনাক ধনু ভেঙেছিলেন, কিন্তু সেই ভাঙা ধনুকের টুকরোগুলো কোথায় গেল? সেগুলো কি ধ্বংস হয়ে গিয়েছিল, নাকি সেই টুকরোগুলো থেকেই জন্ম নিয়েছিল আরও ভয়ঙ্কর সব অস্ত্র? পিনাক ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেবের ধনু। ত্রিপুরাসুরকে বধ করার জন্য ভগবান বিশ্বকর্মা এটি তৈরি করেছিলেন। পরে মহাদেব এই ধনুটি দেবতাদের রাজা ইন্দ্রকে দেন। ইন্দ্র এটি রাজা জনকের পূর্বপুরুষ দেবারথকে দিয়েছিলেন। সেই থেকেই এই ধনু মিথিলায় পূজিত হয়ে আসছিলেন। শ্রী রামচন্দ্র যখন এই ধনুতে গুণ পড়াতে যান, তখন তার শক্তির তেজে এটি প্রচণ্ড শব্দ করে ভেঙে যায়। সেই শব্দ এতটাই তীব্র ছিল যে কৈলাসের ধ্যানমগ্ন পরশুরামের ধ্যান ভেঙে যায় এবং তিনি ক্রোধে মিথিলায় ছুটে আসেন। পৌরাণিক কাহিনী অনুসারে পিনাক ধনুকের ভাঙা টুকরোগুলো সাধারণ টুকরো ছিল না, সেগুলি ছিল দৈব শক্তিতে পূর্ণ। কথিত আছে এর একটি বড় অংশ উড়ে গিয়ে পড়েছিল দণ্ডকারণ্যে। পরে ঋষি অগস্ত্য সেই টুকরোটি খুঁজে পান এবং সেটি থেকে এক নতুন শক্তিশালী ধনুক তৈরি করেন, যার নাম দেন কৌশল্য ধনু। এই ধনুটি তিনি পরে শ্রী রামচন্দ্রকে লঙ্কায় রাবণের সাথে যুদ্ধের জন্য দিয়েছিলেন। অন্য একটি মতে ভাঙা টুকরোগুলোর মধ্যে একটি সমুদ্র গিয়ে পড়ে এবং সেটি থেকে শঙ্খ নামে এক দৈব অস্ত্রের জন্ম হয়, আর একটি অংশ থেকে সাঙ্গ ধনু তৈরি হয় যা ভগবান বিষ্ণু ধারণ করেন। এভাবে একটি দৈব অস্ত্রের শেষ থেকে জন্ম হয় আরও অনেক অস্ত্রের। পৌরাণিক অস্ত্রের এমন ধারাবাহিকতা ইতিহাস জানতে আমাদের চ্যানেল পৌরাণিক জগৎকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।